এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সবাই আমার থেকে এভাবে তাকিয়ে আছে কেন? মঞ্জু গড়াই, আগে তুমি আর অর্জুন মিলে তো ফাটিয়ে দিয়েছো একদম। হ্যাঁ, আরে বস্তির মদের ঠেক তোমরা যেভাবে উচ্ছেদ করেছো সেটা তোমার কোনো জবাব নেই। কি হলো, আপনারা এরকম চুপচাপ দাঁড়িয়ে দেখবেন নাকি? হ্যাঁ, আরে মঞ্জু আর বর মিলে যে একটা দুঃসাহসিক অভূতপূর্ব কাজ করেছে তার জন্য হাততালি দেবেন না? হ্যাঁ, কি হলো, হাততালি দিন, হাততালি দিন, হাততালি দিন। মঞ্জু, তুমি সে দুঃসাহসিক কাজটা করেছো তার জন্য আমার তরফ থেকে তোমাকে একটা পুরস্কার দেওয়ার আছে। কি হলো মঞ্জু? আরে ওনাদের দিকে কি দেখাচ্ছ? এসো এসো, প্লিজ এসো, বসো। শোনো মঞ্জু গড়াই, তুমি যতই বীরত্বের কাজ করো না কেন, যতই তুমি ওই সমাজ সংস্কার করো না কেন, কিন্তু সবকিছু তো একটা নিয়ম আছে, তাই না? এই যে দেখো, এই যে তুমি যে অর্জুনকে নিয়ে ওই মদের থেকে দাদাগিরি করতে গেলে, তা সেটা যাওয়ার আগে আমার থেকে একটা পারমিশনের দরকার ছিল না? কি বলো? আরে চুপ করে আছে কেন, বলো না, দরকার ছিল কি না? তাহলে কেন তুমি আকবরের কাজটা করতে গেলে? মদের ঠেক না ভাঙলে অনেক মানুষের ক্ষতি হয়ে যেত স্যার, অনেক মানুষ প্রাণ হারাতো। আর আপনাকে জানানো হয়নি এমন তো নয়, আপনাকে জানিয়ে কোনো লাভ হয়নি। আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করার, আমি তো সেটাই করেছি স্যার। আমি কি কোনো অন্যায় কিছু করেছি? তোমার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাই না, আমি শুধু একটা কথা জানতে চাই, তুমি যে ওখানে গিয়েছিলে সেটা কি তুমি সিভিল ড্রেসে গিয়েছিলে না ইউনিফর্ম পরে গিয়েছিলে? বলো, আরে কি হলো? আরে চুপ করে আছো, বলো বলো। ইউনিফর্ম। জানো তো মঞ্জু, স্কুলের ইউনিফর্ম, ক্যাটারিং এর ইউনিফর্ম, এগুলোর সাথে এই পুলিশের ইউনিফর্মের একটা পার্থক্য আছে। এই ইউনিফর্মের একটা ডিসিপ্লিন আছে, ডিউটিতে সিনিয়রদের অর্ডার মানতে হয়, সেটা তুমি মনে হয় জানো না, তাই না? আমি কার অর্ডার মানবো স্যার? আমার যেই সিনিয়র কোনো কাজই করতে চায় না তার অর্ডার? যে সাধারণ মানুষের দুঃখ কষ্টে ঝাঁপিয়ে পড়ে না, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝতে চায় না, তার অর্ডার? মুখ সামলে কথা বলো মঞ্জু। আমি কোন কাজ কিসের জন্য করবো তার কৈফিয়ত আমি তোমায় দিতে হবে নাকি? বাদা, আমি তোমার সাথে কথা বলাতে চাই না। আমি তোমাকে দুটো অপশন দেব। এক, হয় তুমি ডেস্কে বসে থানার ফাইলপত্র ঘাটবে, বাইরের কোনো কেসে তুমি মাথা ঘামাবে না। নাম্বার টু, তুমি সাসপেন্ড হয়ে যা খুশি তাই করবে। এবার তুমি বেছে নাও কোন অপশনটা নিয়ে তুমি খুশি থাকবে। আরে কি হলো বলো, আর চুপ করে আছো বলো, সময় নেই, সময় নেই হাতে, বলো। কিন্তু স্যার আপনি এত কথা বললেন, আমরা তো আজ কোনো মদের ঠেকে যাইনি। আপনার কাছে ভুল খবর এসেছে। আমরা নপাড়ার বস্তিতে অন্য একটা কাজে গিয়েছিলাম, তখনই কয়েকটা গুন্ডা আমাদের উপর অ্যাটাক করে। আমার মোবাইলে তার ভিডিও আছে। অন ডিউটি পুলিশের গায়ে ওই গুন্ডাগুলো হাত তুলেছে, সেই জন্যই আমি ওদেরকে তুলে নিয়ে এসেছি। গল্প বানাচ্ছ? হ্যাঁ তুমি আর অর্জুন মিলে মদের ঠেক ভাঙুনি? কই না তো, মদের ঠেক বস্তির মহিলারা মিলে ভেঙেছে। এবার আমাকে একটা কথা বলুন তো স্যার, এফআইআর হওয়ার পর আপনার তো ওখানে একবার যাওয়া উচিত ছিল, তাই না? এফআইআর? কিসের এফআইআর? এফআইআর তো করা হয়েছে স্যার। এই যে স্যার, আপনার টেবিলেই ছিল। এবার তাহলে কার সাসপেন্ড হওয়া উচিত, আমার না আপনার? আমি কেন সাসপেন্ড হতে যাব? কেন হবেন না বলুন?
অন ডিউটি পুলিশের গায়ে হাত তোলা হয়েছে, তার প্রমাণ আছে, সেটা দেখেও আপনি কিছু করছেন না। তাছাড়া মদের ঠেকের বিরুদ্ধে আগেই এফআইআর করা হয়েছে, তা সত্ত্বেও আপনি কোনো অ্যাকশন নেননি। এরপরেও আপনি সাসপেন্ড হবেন না স্যার? আপনি খবর পেলেন কি করে? এখানে কি কাজের জন্য লোক খোঁজা হচ্ছে আপনি জানেন? হ্যাঁ, আপনারা একটা কনস্ট্রাকশন সাইটের জন্য সুপারভাইজার খুঁজছেন। আমাকে একজন পরিচিত এটার খবরটা দিলেন আর কি। স্যার, এখানে আমার মার্কশিট, সার্টিফিকেট সব কিছু আছে, আপনি একবার চেক করে নিতে পারেন। এই কাজে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? না স্যার, আমার অফিসিয়ালি কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমি আনঅফিসিয়ালি অনেকগুলো কনস্ট্রাকশন সাইটে সুপারভাইজ করেছি। কোথায়, কার কনস্ট্রাকশন আপনি সুপারভাইজ করেছেন শুনুন? ওই যে আমাদের রসুলপুরে একজন। সেই রসুলপুরের একজনের নামটা কি? নামটা বলুন তো, চিনি কিনা দেখি। তুষার রক্ষিত। তুষার রক্ষিত, আপনার নামটা? ও, আপনি সেই অর্জুন। আগে বলেননি কেন নামটা? স্যার, আপনি যেটা ভাবছেন আমি আর সেরকম নই। আমি সত্যি এখন চাকরি খুঁজছি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি কথা দিচ্ছি, আমার কাজ নেই, আমি আপনাকে কোনো প্রশ্ন তুলতে দেব না। আর স্যার, আমি অ্যাকাউন্টসেরও কাজ জানি, আপনি চাইলে আমি অ্যাকাউন্টসের দিকটাও দেখে নিতে পারি। স্যার, আপনাকে আমার কথার উপরে ভরসা করতে হবে। আপনি আমার টেস্ট নিন, আমার ইন্টারভিউ নিন। হ্যালো, ওকে ম্যাডাম। সরি, আমরা সুপারভাইজার পেয়ে গেছি, আপনাকে আর দরকার নেই, আপনি আসতে পারেন। স্যার, বলছি অন্য কোনো কাজ, মানে 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 যে কোনো কাজ, অ্যাকাউন্টসের কাজ আমি পারবো স্যার, আমি আমি সত্যি পারবো করতে। আপনি আমার উপরে একবার ভরসা করে দেখুন। অ্যাকাউন্টেন্টও আমরা পেয়ে গেছি, আপনি আসুন। স্যার প্লিজ একটু দেখুন না, যদি কিছু কিছু পসিবল হয়। সময় নষ্ট করবেন না, আপনি আসুন। স্যার, আপনি কিন্তু অনেকক্ষণ চুপ করে আছেন, এখনো নিজের সিদ্ধান্ত জানাননি। আমি সাসপেন্ড হতে রাজি, আপনি চাইলেই করতে পারেন, কিন্তু অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়া সত্ত্বেও আপনি যে কোনো স্টেপ নেননি, এটা জানাজানি হয়ে গেলে কিন্তু বড় মুশকিল হয়ে যেতে পারে। মানে আপনি অনেক বড় সমস্যায় পড়তে পারেন, তাই না স্যার? মঞ্জু, একবার এদিকে এসো। কেন স্যার, যা বলার সমস্যা আপনিই বলুন। বেশি কথা বলো না, এদিকে এসো। মঞ্জু, চালাকিটা একটু বড্ড বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না মঞ্জু। দাঁড়ান স্যার, একটা প্রণাম। এসব কি নাটক? হঠাৎ প্রণাম করছো কেন? স্যার, বাবা শিখিয়েছিলেন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, যা পরেটা না ভুলে গেছি, মোদ্দা কথা গুরুকে প্রণাম করতে হয়। আমি তো যা শিখেছি আপনার থেকেই শিখেছি, এই চালাকিটাও আপনার থেকেই শিখলাম, রোজ শিখছি, আজও শিখলাম, তাই একটু প্রণাম করতে দেবেন না? মঞ্জু, বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু। সেই বাড়াবাড়িটাও তো আপনার থেকেই শেখা। আরেকবার প্রণাম করি। আর সময় নষ্ট করবেন না স্যার, আমাকে সাসপেন্ড করে দিন, তারপর অন ডিউটি আমার গায়ে হাত তোলা ভিডিওটা কমিশনার স্যারকে পাঠিয়ে চুপচাপ কিছুদিন সংসার করব। আমারই তো কাজ কমবে, কদিন শুধু সংসার সামলাবো, থানা সামলাতে হবে না। সাসপেন্ড করে দিন স্যার, করে দিন, প্লিজ করে দিন স্যার। করবেন না স্যার? তাহলে কি আমি কমিশনার স্যারকে ভিডিওটা পাঠিয়ে দেওয়ার পর আপনি সাসপেন্ড করবেন? আমি তাহলে তাই করছি। চুপ করে দাঁড়াও এখানে। মেজো, ওই ভিডিওটা দেখে মঞ্জুর কাছে হাত দিয়েছে তাকে ধরুন আর ইমিডিয়েট অ্যারেস্ট করুন। আমরা শুধু আপনার অর্ডারের অপেক্ষাতেই ছিলাম স্যার। ওই গুন্ডাদের কখন অ্যারেস্ট করা হয়ে গেছে রানী? হ্যাঁ স্যার, ওদের পেছনের গ্যারেজেই আটকে রেখেছি, নিয়ে আসছি। এই তোমরা একটু আমার সঙ্গে সাথে। বাবা, রসুলপুর থানার এত উন্নতি!
মানে অর্ডারের আগে কাজ হয়ে গেল? মঞ্জু না থাকলে এতটা উন্নতি হতো না স্যার। ও আমার দৃষ্টিভঙ্গি, কাজ করার ধরন, কাজকে দেখার ধরন সবটাই বদলে দিয়েছে স্যার। এই যে স্যার, লকআপে ভরে দিই। জানো তো কি করতে হবে, তাহলে নাটকে ভদ্রতা করে কি আছে? ওকে স্যার, এসো। থ্যাংক ইউ স্যার, এই জন্য আমি আপনাকে এতটা শ্রদ্ধা করি। তুমি আগুন নিয়ে খেলছো মঞ্জু। তুমি এখনো জানো না যে এরা কিন্তু একটা মাফিয়া। এরা যে কতটা ডেঞ্জারাস হতে পারে তোমার কোনো আইডিয়া নেই। এরা কিন্তু আমাদের থেকে অনেক অনেক ওপরে মঞ্জু। ওপর তলার লোকগুলোকে প্রমাণ সহ নিচের তলায় নামিয়ে আনবো বলেই তো গুন্ডাগুলোকে ধরলাম। আপনি তো জানেন স্যার, কান টানলে মাথা আসবে, তাই এবারও আসবে। কি হলো ম্যাডাম, শান্তি হয়েছে? এবার বুঝেছেন কেন মারলাম ছেলেটাকে? এখন যদি মঞ্জু ওদের মুখ থেকে আমার নামটা বের করে নেয় না, তাহলে আমার হাতে একদম হ্যারিকেন হয়ে যাবে। তুমি একটু শান্ত হতো রাজা, এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করবো, তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো। তার থেকে বরং আমি চলে যাই লকআপে, ওই দুজনকে মেরে দিই, তাহলে দেখবেন একদম সব ঝামেলা মিটে গেছে। আরে কোনো অশান্তি থাকবে না। আমি মঞ্জুর জন্য এত ফালতু বাওয়াল নেবো কেন? আমি তো ব্যবসা করি, তো ব্যবসার কাজ করবো নাকি ওর সাথে কম্পিটিশন করে যাবো? আরে আগে আমার কথাটা শোনো, আমি যেটা বলছি তারপর কথা বলো। না না ম্যাডাম, আমি আর কোনো কথা শুনবো না। আমি এই রসুলপুরকে ভালো করে চিনি। 2-4টে লাশ ফেলে দেবো না, দেখবেন সব কন্ট্রোলে চলে এসেছে। দরকার হলে মঞ্জুকে উড়িয়ে দেবো, তারপরে দেখবো আমাকে আটকায়। হ্যাঁ, খুব ভালো কথা, সে তুমি দিতেই পারো, কিন্তু ওই পুলিশের ওপর মহল আর হিউম্যান রাইটস এর কথা ভুলে যাচ্ছ বোধহয়। হ্যাঁ, সেও ভুলে যেতে পারো, কিন্তু মিডিয়ার কথা ভুলো না রাজা। আমরা যদি বেশি বাড়াবাড়ি করি, মিডিয়া কিন্তু আমাদের ছেড়ে দেবে না। রসুলপুরের সমস্ত মানুষ আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তখন কি হবে ভেবে দেখেছো? আমাদের বিজনেস ওই বস্তি সরিয়ে বস্তি উচ্ছেদ করে শপিং কমপ্লেক্স করবার স্বপ্ন আমাদের স্বপ্নই থেকে যাবে। এক্স্যাক্টলি। রাজা, কুল ডাউন। আচ্ছা, নিত্য হালদারের কথাটাই মনে করে দেখো, নিজের পাওয়ারে কত উঠছিল, কিন্তু মঞ্জুর সামনে টিকলো কি? এখন কিন্তু উনি জেলে। হ্যাঁ, কাজওয়ারি করে কোনো লাভ নেই রাজা, যা করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে। আপনাদের বুদ্ধির দৌড়ে কি কি আছে শুনি। চারটে ইন্টারভিউ দিয়ে দিলাম, এখনো কিচ্ছু হলো না। বুঝতে পারছি না আমার কপালে কি চাকরি নেই নাকি। কংগ্রাচুলেশনস, আমাদের ধরা গুন্ডারা এবার মুখ খুলবে, বুঝলে? রসুলপুরের ড্রাগ মাফিয়ারা ধরা পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। শোনো না, তোমার যদি ইন্টারভিউ হয়ে গিয়ে থাকে তাহলে লাইভ টেলিকাস্ট দেখতে চলে এসো। আমি একটা প্রশ্ন একবারই করব, একবারই সত্যি জানতে চাই, তোরা কতদিন ধরে মদের থেকে কাজ করছিস? হ্যাঁ, কার কথায় বা কাদের কথায় কাজ করছিস? আমরা কিছু জানি না। আমার প্রশ্নটা মনে হয় শুনতে পাসনি না, আমি আবারও বলছি, কে বা কার কথায় কাজ করিস তোরা? আমরা সত্যি কিছু জানি না। এই, একদম মিথ্যা কথা বলবি না, আমি নিজের চোখে দেখেছি। ঠেকের মদ বিক্রির টাকা তোরা কাউকে একটা দিতে যাচ্ছিলি। আমিও দেখেছি। সেই লোকটা কে? বলছি তো কিছুই জানি না।
আমরা কিছু জানি না। মুখে যদি স্বীকার না করেছিস তাহলে এই লাঠি দিয়ে উত্তম মধ্যম মেরে তোদের মুখ ভেঙে দেব। তখন কিন্তু হাতে লিখে স্বীকার করতে হবে। রাজি? কিছু জানলে তো তবে তো স্বীকার করবো। সবে তো শুরু হলো, অনেকক্ষণ নিজেকে শান্ত রেখেছিলাম, কিন্তু তোরা শান্ত থাকতে দিলি না। দেখ, ভদ্রভাবে মুখ না খুললে তোদের এই 2 পয়সার গুন্ডাদের কিভাবে মুখ খুলতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। অনেক উপায় আছে, মারবো কিন্তু মরবি না, কাটা মাছের মতো ছটপট করবি। সেরকম কিছু চাইছিস? নামটা বল, কার হয়ে কাজ করছিস তোরা? নামটা বল, নামটা বল, কার কথায় কাজ করছিস তোরা? আমরা কিছু জানি না। কি হলো বলবি তো? বল, কাকে টাকা দিয়ে যাচ্ছিলি? বল। বল নামটা বল, বল। হ্যাঁ আমরা। হ্যাঁ বল বল বল, কে বল। এক্সকিউজ মি, ওদেরকে আর মারধর করবেন না। আপনি অনেকক্ষণ ধরে আমার ক্লায়েন্টদের উপর জোর জুলুম করেছেন, কিন্তু আর সেটা হবে না। আমার কাছে কোর্টের অর্ডার আছে, ওদেরকে ছেড়ে দিন। হ্যাঁ বলুন, কিসের অর্ডার? বেল। আমার মুখের কথা বিশ্বাস না হলে অর্ডারটা একবার দেখে নিতে পারেন। আমি ওয়েট করছি। মানেটা কি? ওরা অন ডিউটি পুলিশের গায়ে হাত তুলেছে, এত সহজে ওরা জামিন পেয়ে যাবে? এক সেকেন্ড, এটা কি করে হয়? হ্যাঁ, আমি যখন ফেসেছিলাম, আমাকে যখন জেলে ঢোকানো হয়েছিল মিথ্যে কেসে, দিনের পর দিন এই লকআপের ভেতরে ঢুকিয়ে আমাকে মারা হয়েছিল। 1000বার চেষ্টার পরেও আমাকে কেউ বের করতে পারেনি। তাহলে এরা কি করে ছাড় পাচ্ছে? এরাও ছাড় পাবে না, আমি এদেরকে ছাড়ছি না। আপনি কোর্টের অর্ডারের এগেনস্টে যাবেন, তার মানে তো আপনি আইনের এগেনস্টে যাবেন। তাহলে তো আমাকে এখানে দাঁড়িয়ে আপনার এগেনস্টে আরেকটা কেস ফাইল করতে হয়। আপনি কোনো প্রমাণ ছাড়াই আমার ক্লায়েন্টদের গায়ে হাত দিয়েছেন। ওনাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে হিউম্যান রাইটস গ্রাউন্ডে আপনার এগেনস্টে আরও অনেক বড় কেস হতে পারে। আপনি কি সেটা চাইছেন? তার থেকে বরং আপনি অর্ডারের কপিটাকে ভালো করে পড়ে দেখুন। আর এতে স্পষ্ট লেখা আছে, মদের ঠেক থেকে ইনটক্সিকেটেড অবস্থায় আমার 2 জন ক্লায়েন্টকে এখানে তুলে আনা হয়েছে। মিথ্যে কথা, ওরা আমার গায়ে হাত তুলেছে। আপনি অর্ডার রাখুন আর এই ভিডিওটা দেখুন। এখনো বিশ্বাস হচ্ছে না? ওরা মাতাল অবস্থায় ছিল না, ওরা মদ খাচ্ছিল না, ওরা মদ বিক্রি করছিল। আপনার মুখের কথায় কি কিছু প্রমাণ হয় ম্যাডাম? মানে আমি তো আপনাকে ভিডিও দেখালাম, আমি কি সব থেকে বড় প্রমাণ? আর আমিও ওখানে ছিলাম, দরকার পড়লে আমিও সাক্ষী দেবো। আমিও ছিলাম, আমিও সাক্ষী দেবো। আপনারা সবাই সাক্ষী দিলেও কোনো লাভ হবে না, কারণ সেটাও মুখের কথা হয়েই থেকে যাবে। কারণ আমার কাছে ওনাদের মেডিকেল টেস্টের রিপোর্টটা আছে, আর এতে স্পষ্ট লেখা আছে ওনাদের যখন অ্যারেস্ট করা হয় তখন ওদের ব্লাডে অ্যালকোহল ছিল। এর মধ্যে মেডিকেল রিপোর্টও চলে এলো? কোত্থেকে এলো? ঠিক যেভাবে এফআইআরটা এসেছিল। এই আপনি তো আইনের লোক, সত্যিটা জানার পরও আপনি এই গুন্ডাগুলোকে ছাড়াতে এসছেন। আমি যা করেছি আইন মেনেই করেছি, বেআইনি তো কিছু করিনি। বেআইনি কাজ করছেন আপনি, কোর্টের অর্ডার মানতে চাইছেন না। আপনি কি বলছেন এসব? হ্যাঁ, আপনার জন্য লোকেদের ক্ষতি হচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন? এই গুন্ডাগুলোর জন্য কতগুলো মানুষের ক্ষতি হয়েছে আপনি জানেন? কতগুলো মানুষ প্রাণ হারিয়েছে। আপনি কিছু সামান্য টাকার জন্য এই ক্রিমিনালগুলোকে সাপোর্ট করছেন। অর্জুন, এটা তোমার বাড়ির বেডরুম না, এটা থানা। তুমি এখানে কথা বলার কে? হ্যাঁ, আর উনি হচ্ছে নাকি উকিল, উনি তোমার ওই ভাইজি কি জানো নাম, মুনিয়া নয়। তো তুমি জ্ঞান দেবার কে? এখানে দাঁড়াতে চাইলে চুপচাপ দাঁড়াবেন, ওদের ঘাট ধরে বের করে দেবো একদম। আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আমি যা করছি আমি আমার ক্লায়েন্টদের হয়ে কাজ করছি, আর 5টা উকিল যা করে থাকে আমি ঠিক তাই করছি।
ঠিক যেমন পুলিশ পুলিশের কাজ করছে তেমনি উকিল উকিলের কাজ করবে। এভরিথিং প্রফেশনাল, নাথিং পার্সোনাল। অর্ডারটা দেখুন আর ওদের রিলিজ করে দিন, আমি আমার ক্লায়েন্টদের নিয়ে যাব। হ্যাঁ দিন। আপনাদের বেল হয়ে গেছে, বেরিয়ে আসুন। আমি চললাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা পার্সোনাল। রসুলপুরে ড্রাগ আর নেশার বাজার খুলে বসেছে, আমি সেটা থামাতে চাইছি। এটা আমার কাছে পার্সোনাল। এই উকিল বড্ড চালাক, আইনের প্যাচ খাটিয়ে ক্রিমিনাল দুটোকে ছাড়িয়ে নিয়ে চলে গেল, কিন্তু আমি এত সহজে থামবো না। কালকের মধ্যে এদের পিছনে লুকিয়ে থাকা আসল মাথাকে টেনে বের করব। মঞ্জু, মঞ্জু আমার উপর রাগ করো না। দেখো এটা কোর্টের অর্ডার, আর কোর্টের কাছে তো আমাদের সবার হাত পা বাঁধা, তাই না? আরেকটা কথা, এবার থেকে কিন্তু তোমাকে ডেস্কের কাজই করতে হবে। তুমি রেডি তো?